ফাইনালি তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর, তোমরা যারা এই 2025-এ পোস্ট অফিস জিডিএস শিডিউল 1 ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করেছিলে, তোমরা যারা ওয়েট করছো তোমাদের এখানে মেরিট লিস্টটা কবে বার হবে, তো এখন কিন্তু বর্তমানে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালিভাবে তোমাদের কিন্তু এখানে ফার্স্ট লিস্টটা প্রকাশ করা হয়েছে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, প্রথমে কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করার সঙ্গে সঙ্গে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জুলাই 2025 লিস্ট 1 অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট পাবলিশ, এখন কিন্তু বর্তমানে লিস্ট 1টা জারি করা হয়েছে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলবো এখানে তোমাদের এই লিস্ট 1-এ কাট অফটা কেমন গেছে, তোমরা এখানে লিস্টটা কীভাবে চেক করবে তোমাদের নামটা আছে কি না, এবং তার সঙ্গে সঙ্গে যাদের তোমাদের লিস্ট 1-এর নামটা নেই তোমাদের লিস্ট 2-তে নামটা থাকবে কিনা, কত কাট অফ যেতে পারে লিস্ট 2-তে, A to Z বলবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, পোস্ট অফিস জিডিএস 2025-এর ফার্স্ট লিস্টটা ডাউনলোড করার জন্য তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বাম দিকে একটা সেকশন দেওয়া রয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025 শর্ট লিস্টেড ক্যান্ডিডেট। এখানে কিন্তু ডান দিকে প্লাস আইকনে ক্লিক করবে, তাহলে কিন্তু এখানে প্রতিটা সার্কেলের নামগুলো ওপেন হয়ে যাবে, যার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল সবার নিচে রয়েছে। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ডান দিকে প্লাস আইকনে ক্লিক করবে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া হচ্ছে লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস। এখানে কিন্তু ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট লিস্টটা কিন্তু তোমাদের পিডিএফ ফরম্যাটে তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। এবার তোমাদের ওই লিস্টটা ওপেন করে দেখাচ্ছি A to Z তোমাদের এখানে কাট অফ থেকে শুরু করে A to Z তোমাদের নামগুলো কীভাবে চেক করতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল সার্কেলের লিস্ট 1টাও আমি ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025 ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 1, যেখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে দিস শর্ট লিস্টেড ক্যান্ডিডেট should get their document verified through divisional head mention against their name on or before 7/4/2025 তারিখ। অর্থাৎ এই লিস্টে তোমরা যারা সিলেকশন পেয়েছো তোমাদের অবশ্যই আগামী 7ই এপ্রিল 2025 তারিখের আগে তোমাদের ডিভিশনাল হেড অফিসে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা করাতে হবে। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের সমস্ত রকম ডকুমেন্টস অরিজিনাল এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের 2 কপি জেরক্স করে তোমাদের কিন্তু নিজের স্বাক্ষর করে নিয়ে যেতে হবে। ওকে, এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ প্রথম তোমাদের সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে, তারপরে ডিভিশনের নাম, তারপরে অফিসের নাম, তারপরে পোস্টের নাম, তারপরে পোস্ট কমিউনিটি, তারপর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া রয়েছে এবং তারপরে কত পার্সেন্টে এখানে সিলেকশনটা হয়েছে এখানে কিন্তু নাম্বারগুলো দেওয়া রয়েছে এবং তারপরে ডান দিকে এখানে ডকুমেন্টস টু বি ভেরিফাইড উইথ, এখানে কিন্তু ডান দিকে ডিভিশনাল হেড অফিসের নামগুলো এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের সবার প্রথমে বলে দিই এখানে কাট অফটা কেমন গেছে। দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রথম যে 4টি নাম্বার কিন্তু এখানে 100-এর 100 কিন্তু এখানে কাট অফ গেছে এবং তারপরে পিডব্লিউডি এখান থেকে তোমাদের কিন্তু 86% কাট অফ গেছে, তারপরে কিন্তু 100%, 98%, 95%, 99% কিন্তু এখানে কাট অফগুলো গেছে। এবার তোমাদের বলে দিই যে সমস্ত ক্যান্ডিডেট এখানে ভুলভাল নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করেছে তাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশানে রিজেকশন আসবে, তাহলে কিন্তু তোমাদের পরবর্তী লিস্টে কাট অফ একটু হলে কিন্তু কম যাবে। ওকে, তাই তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছিলে জিডিএস এর ভ্যাকেন্সির জন্য, তোমরা যারা এখানে ফার্স্ট লিস্ট চেক করেছো তোমাদের নামটা এখানে আসেনি, তোমরা ওয়েট করো সেকেন্ড লিস্টের জন্য। ওকে, এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাট অফটা প্রায় এখানে 95, 97%, 98%, আবার কোথাও কোথাও 95% এবার কিন্তু কাট অফ করে গেছি। ওকে, এবার তোমাদের বলে দিই আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল সার্কেল, শুধুমাত্র এখানে ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকে মোট এখানে এই প্রথম লিস্টে এখানে ক্যান্ডিডেট চান্স পেয়েছে 921 জন। ওকে, এই 921 জন কিন্তু এখানে ডাক পেয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর জন্য। এবার এই লিস্টে তোমাদের নামটা আছে কিনা কীভাবে তোমরা চেক করবে, চেক করার জন্য তোমরা কিন্তু অবশ্যই পিডিএফটা ওপেন করার সঙ্গে সঙ্গে একটা উপরে সার্চ অপশান পেয়ে যাবে, এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা ফাইন অপশান দেওয়া হবে। এখানে তোমাদের যে রেজিস্টার নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা ইনপুট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নিচে এখানে নামটা হাইলাইট হয়ে যাবে, তোমরা কিন্তু এভাবে চেক করতে পারো তোমাদের নামটা আছে কিনা। ওকে, এবার এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর জন্য তোমাদের কি কি যাবতীয় ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টসগুলো তোমরা কীভাবে তৈরি করবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে।
রয়েছে, তোমরা না দেখে থাকলে পোস্ট অফিস জিডিএস 2025 প্লেলিস্ট চেক করতে পারো। ওকে, এবার তোমাদের বলে দিই, তোমাদের যাতে লিস্ট ওয়ানে নাম নেই, তোমাদের এখানে লিস্ট টুটা কবে নাগাদ আসতে পারে। দেখো, এখানে যেহেতু তোমাদের লাস্ট ডেট রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর জন্য 7/4/2025 তারিখ, এরপরে আবার কিন্তু তোমাদের 5 থেকে 10 দিন তোমাদের টাইম দিয়ে হবে, এবং তারপরে আবার তোমাদের 10 দিন থেকে 15 দিন পর কিন্তু তোমাদের এখানে সেকেন্ড লিস্টটা আসবে। তো এখানে তোমরা ধরে রাখতে পারো যে এপ্রিল মাসের লাস্টের দিকে কিন্তু আবার তোমাদের এখানে পোস্ট অফিস জিডিএস শিডিউল 1 জানুয়ারি 2025 কিন্তু তোমাদের সেকেন্ড লিস্টটা পাবলিশ হবে সমস্ত সার্কেলের জন্য। এবার লিস্ট 2টা পাবলিশ করা হলে কিংবা এখানে তোমাদের পরবর্তী কোনো আপডেট এলে অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই পরবর্তী ভিডিওগুলোর টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।